অল্প কিছুক্ষণ পরেই কিন্তু কারামুক্তি পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর। আসলে সকাল থেকে এখানে আমি অবস্থান করছি এবং এসে যেটি দেখলাম যে তার নিজ জেলা থেকে নেতাকর্মীরা বিশাল গাড়িবহর নিয়ে কিন্তু তারা এসেছেন এবং বিশাল একটি মোটরসাইকেলের শোডাউনও আমরা দেখেছি। এছাড়া শুধু তার জেলাই নয়, অন্যান্য জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে এবং আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তার সমস্ত কাগজপত্র যেহেতু কারাগারে এসে পৌঁছিয়েছে, যে কোনো সময় তিনি কিন্তু কারাগার থেকে বের হবেন। ইতিমধ্যে তার পরিবারের সদস্যরাও কিন্তু কারাগারে এসেছেন আমরা দেখতে পেরেছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সব নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু এখানে জড়ো হয়ে একটা আনন্দ উল্লাস করছে এবং আমরা চেষ্টা করব কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার যে তারা আসলে কখন এখানে এসেছে। আচ্ছা, আপনি আসলে কোত্থেকে এসেছেন? এবং আমি নেত্রকোনা মদন থানা থেকে আসছি। এখানে আপনি আসলে নেতাকর্মী নিয়ে আপনি আসছেন, যে আপনার জনপ্রিয়তা সম্পর্কে একটু বলবেন। বাবর ভাই জনপ্রিয়, অনেক জনপ্রিয়তা, মানে যা বলার মতো সামান্য বাসা নাই। অনেক জনপ্রিয়তা, মানে হাজার হাজার লোক, মানে 5,000 মতো গাড়ি আসছে, মানে নেত্রকোনা মোহনগঞ্জ কালীগঞ্জ থেকে। এই বাবর ভাই অনেক জনপ্রিয়তা আছে, মানে রোডে ঘাটে মানুষ দাঁড়ায় রয়েছে বাবর ভাইয়ের জন্য, মানে অপেক্ষা কোন সময় এলাকা যাইব এই আর কি, এক নজর দেখার জন্য। জি, যেমনটি শুনছিলেন আসলে নেতাকর্মীরা কিন্তু ঠিক সকাল থেকে কেউ গতকালকে রাত থেকেও কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এমনটি আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তারা প্রিয় নেতাকে দেখার জন্য আসলে বাইরে অধীর আগ্রহ নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এমনটাই কিন্তু তারা বলছেন। এই জন্য তারা জড়ো হয়ে গেটের মূল ফটকে কিন্তু অপেক্ষা করছেন। তো এই ছিল কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে থাকা সর্বশেষ।